আজকে আমরা রান্না করব মাছের মাথা দিয়ে মুগ ডাল। আর এই মুগ ডাল রান্না করতে আপনাদের যে যে উপকরণগুলো লাগবে সেগুলি হলো, লাগছে আমার মাছের মাথা, এখানে আমি দুটো রুই মাছের মাথা নিয়ে নিয়েছি। লাগছে মুগ ডাল, লাগছে লবণ, তেল, লাগছে কাঁচা লঙ্কা চেরা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু আদা, লাগছে শুকনো লঙ্কা, গোটা জিরে, গরম মশলা, আর আপনার লাগছে তেজপাতা। প্রথমে আমরা গ্যাসটাকে অন করে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেলে আমি প্রথমে ডালটাকে ভেজে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার এতে আমি ডালগুলো ভেজে নেব। এখানে আমি 1 বাটির মতো ডাল নিয়েছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ডালটা আমি ভালো করে ভেজে নেব। ডালটা দেখুন আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে ডালটাকে প্রেসারে দিয়ে দেব। গ্যাসটাকে অন করে দিয়ে এটাতে আমি যে বাটি ডাল দিয়েছি সেই বাটিতেই আমি 2 গ্লাসের মতো, মানে 2 বাটি আমি এটাতে জল দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আর এর সাথে আমি এটাতে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। আর আমি 2টো সিটি আসা অবধি এটাকে বন্ধ করে রাখবো। এখন আমি এই কড়াইটাতেই তেল গরম করে নেব। এবার এই তেলটাতেই আমি দিয়ে দেব যত ফোড়ন ছিল আমার, গোটা জিরে দিয়ে দেব, 3-4টে তেজপাতা, আর এর সাথে আমি দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আমাকে যে আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর যদি আমার ভিডিওটি আপনাদের পছন্দ না হয় তাহলে অবশ্যই ডিসলাইকও করতে পারেন, কিন্তু প্লিজ এটাকে রেসপন্স করবেন। দেখুন ফোড়নটা আমার লাল লাল হয়ে আসছে। এবার আমি এতে দিয়ে দেব মাছের মাথাগুলো। আর এর সাথে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার এই লবণটা। যেহেতু আমি ডালে লবণ দিয়ে সেদ্ধ করছি সেজন্য আমি মাথার এখানটাতে ভাজার সময় অল্প লবণ দেব। আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কাগুলো, দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ভেজে নেব।
যে যেমন ঝাল খায় সে তার টেস্ট অনুযায়ী লবণ এবং কাঁচা লঙ্কা দিতে পারেন। এবার এটাকে ভালো করে আমরা ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এতে দিয়ে দেব আমি যে আদাটা রেখেছিলাম সেই আদাটাকে আমি একটুখানি বেটে নিয়েছি। এবার সেই বাটা আদাটা আমি এই মাছটা ভাজা হয়ে গেলে মাছের মধ্যে দিয়ে দেব। মাছটা দেখুন একটু একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার এটাতে আমি দিয়ে দেবো একটুখানি আদা বাটা। আদা বাটা দেওয়ার কারণ হচ্ছে যদি মাছটাতে একটু গন্ধ গন্ধ থাকে কাঁচা কাঁচা, বা অনেক সময় কি হয় যে আমরা বাজার থেকে মাছ আনি কিন্তু আমরা টাটকা দেখে মনে করে আনি কিন্তু মাছটা ফ্রিজার হয়, তো মানে বরফ দিয়ে রাখে মাছওয়ালারা, তো সেই ক্ষেত্রে মাছটা গন্ধ হয়ে যেতে পারে। সেই জন্য একটু আদা বাটা দেওয়া যায়। আর এই মাছটাকে এবার আমি একটু হালকা হালকা করে ভেঙে ভেঙে নেব। একবারে আমি ঝুরি ভাজা করব না, মানে হালকা করে একটু ভেঙে নেব যাতে মাছটা সবার ঠিকঠাকভাবে পড়ে। আর দেখুন এবার আমার প্রেশারে সিটি আসছে, এখনও সিটি হয়নি, সিটি আসছে। ততক্ষণে আমি আমার মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। দেখুন সিটি চলে এসছে। আমি খুব মানে তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করি, আর খুব শর্টকাটে, মানে খুব টাইম নিয়ে রান্না করতে আমার ভালো লাগে না, একঘেয়েমি লাগে, তাই আমি খুব অল্প সময়ের মধ্যে রান্না করতে পারি। দেখুন মাছটা ভালো মতো ভাজা ভাজা হয়ে এসছে। আর এই ফাঁকেও আমার একটা সিটি হয়ে এসছে, আরেকটা সিটি হবে স্টেজে আছে। এরপর আমি ডালের গ্যাসটাকে আমি অফ করে দেব, আর ডালটা আমি প্রেসার থেকে নামিয়ে নেব। দেখুন আমার প্রেসারের সিটিটাও নেমে এসছে। এবার আমি ডালগুলো এবার দেখুন সেদ্ধ হয়ে এসছে। এখন আমি ডালটা মাছের মধ্যে ঢেলে দেব। এবার আমি এটাকে 2-3 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব যাতে মাছটাও সেদ্ধ হয়ে যায়, আর ডালের সাথে ফোড়নটাও যেন ভালো মতো ফুটে ওঠে। দেখুন ডালটা ফুটে উঠেছে। এবার মাঝে মধ্যে একটু এটাকে নেড়ে দেবেন যাতে তলায় লেগে না যায়। দেখুন ডালটা ভালো করে ফুটে উঠেছে, আর মাথাটাও মানে মাছের মাথাটাও ভালো মতো সেদ্ধ হয়ে এসছে। এবার এতে আমি দিয়ে দেবো জিরার গুঁড়ো। এটা ভেজে রাখা জিরা আমি গুঁড়ো করে নিয়েছি শুকনো খোলায় ভেজে। আর দিয়ে দেবো হচ্ছে গরম মশলার গুঁড়ো, দিয়ে আমি গ্যাসটাকে একটু মিশিয়ে নেব, তারপর গ্যাসটাকে আমি অফ করে নেব। হয়ে গেছে আমার মাছের মাথা দিয়ে মুগ ডাল। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি আমার ভিডিওতে আর কী কী ইনক্রিজ করতে পারি। হয়ে গেছে আমার মাছের মাথা দিয়ে ডাল।
এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখুন আমার ডালটা কি সুন্দর ঘন হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন।